মানে ছোট মাসির বাড়িতে গেছিলাম, তো তারপর প্রোগ্রাম তুইও যাবি? আচ্ছা, এই তো তুলেছি। এই যে এটা কি হলো, ঘর মাথা হয়, ঘর মাথা নিয়ে গেলাম বাড়ি, পুরো বেড়াচ্ছে। অন্যান্য দিন এতটা। গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ। গতকালকের ভিডিওতে আমি প্রথমেই ভুল বলেছিলাম যে আজ হচ্ছে 19 তারিখ, না গতকাল 18 তারিখ ছিল। আজকাল সবই ভুলভাল বলছো, সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ। ওটা নিয়ে আমাকে শ্রেয়া দারুণ একটা ইয়ে পাঠিয়েছে, মানে ওটা অনেকেরই হয়, ও সুন্দর আমাকে পাঠিয়েছে, তাই আমি বললাম ওটা আমি যাই, ওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো শর্ট ভিডিওতে। বল এবার কি হয়েছে। হ্যাঁ, তো আমি আর বাবা এই যে বাজার করতে বেরিয়েছিলাম, তো বাজার করার সময় তার আগে আমরা ফুল কিনছিলাম পুজো দেওয়ার জন্য। ফুল ও যেখানটাতে ফুলটা কিনবো ওখানটাতে আমি দেখছি যে বাবা হয়তো প্রথমে নোটিস করেনি, বাবা বোধহয় চশমা পরে যায়নি, পুরো মাটিটাতে নিচে পুরো লেবুর ছড়াছড়ি, লেবু আর কয়েকটা ওরকম সিঁদুর লেপা লেবু। তখন বাবাকে বললাম, বাবা এখানে পা দিও না, এখানে পা দিও না, এখান থেকে সরো, গাড়িটা এদিক দিয়ে ঘোরাও, ওদিক দিয়ে ঘোরাও। আমি না এগুলো একটু আজকাল আতঙ্কে থাকি এগুলো। একদম একদম, এগুলো দিস ইজ রিয়েল। কারণ ভালো মানুষের করতে কেউ না পারুক, কিন্তু খারাপ করতে মানুষ ওস্তাদ। এগুলো করে কি, কোনো রোগ ট্রান্সফার করে। এটা তো আমরা তো এটা জানি, আমাদের ফ্যামিলিতেই হয়েছে। যাই হোক, এখন মানুষের যে কি হয়েছে আমি জানি না। একটা এমন ভিডিও চোখে পড়লো, একটা 12 বছরের বাচ্চা উত্তরপ্রদেশে, সে তাকে কুমির অ্যাটাক করেছে। প্রথম যখন অ্যাটাক করেছে, যেই ভিডিওটা, সেখানে দেখছি অন্যজন ভিডিও করছে, বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করলো না, বাচ্চাটা কোনো মতে পারে এসছে, তারপরে মনে হয় ও সেন্সলেস হয়ে আবার পড়ে গেছে, তারপর ওকে টেনে নিয়ে গেছে, তারপর কুমিরটা ওর সাথে যা করছে আপনারা তো সবাই দেখেছেন। মানে হৃদয় বিদারক একটা, ভাবুন ওইটা তার মা বা তার বাবা যখন ওই ভিডিওটা চোখে দেখবে, তাদের মন মানে ভেতর দিয়ে কি যাবে, ওইটা ভেবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোথাও কিছু দেখবেন যখন, ভিডিও না করে আগে জায়গাটার দিকে বাঁচানোর চেষ্টা করবেন। কেউ একজন, ভিডিও তো অনেকে মিলে করে, ভিডিও ঠিক পাওয়া যাবে, কিন্তু আগে মানুষের জীবনের দামটা দিতে হবে, সবকিছু মানে বেচার জন্য নয়, এটা আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এখন আমাদের ঘরের সিন কি বলে দিচ্ছি। আজকে টাপুরের আছে একটা দারুণ পার্টি, বন্ধুরা মিলে ওরা একটা পার্টি করবে। তো সেখানে ওই যেরকম সবাই, অকেশনটা বলে দাও কি? ও পার্টির অকেশনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফিনালে। তো আজকে ফিনালে ওরা সব বন্ধুরা মিলে, কয়েকজন বন্ধু মিলে ওরা ঠিক করেছে দেখবে। তো সেটার জন্য আর খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে, পার্টি মানেই খাওয়া ছাড়া তো হয় না। তো সেখানে সবাই বলেছে যে কেউ কেউ খাবার করে আনবে, ব্রিং ইওর ওন ফুড বাড়ি থেকে। হ্যাঁ, তো তারপর সেটা যেরকম পিকনিকের মতো করে হয়। তো তারপর তুই ঠিক করেছিস কি করবি বল। আমি একটা তো ঠিক করেছি, একটা চিকেনের হোয়াইট কোরমা করব। আমি একটা খুব ভালো রেসিপি দেখেছি, রেসিপিটা মোস্ট প্রবাবলি একজন পাকিস্তানি ইনফ্লুয়েন্সারের, খুব ভালো রেসিপি। আরেকটা আমি চেষ্টা করব একটা স্টার্টার আইটেম করার, সেটা যখন করব নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে। আর আমাদের আজকে হচ্ছে গিয়ে একেবারে মানে একটু দেরি হয়ে গেছে বলে একেবারে ব্রাঞ্চ হবে। তো কারণ এরপর টাপু রান্না বান্নায় লেগে যাবে। রনের জন্য চিকেন ভাত রয়েছে, তাই জন্য মিস্টার দেব বললো এখন এমন একটা কিছু করো সেটাই ব্রাঞ্চ। তো সেই জন্য আমি করছি হচ্ছে গিয়ে ছোলার ডাল আর লুচি। ওটা খেলেই আর ফুলি থাকবে, আর কেউ খেতে চাইবে না আমি জানি। তো তারপর বিকেলবেলা যাওয়ার হবে টাপুকে, তারপর আমি আর কি ইয়েটা হ্যান্ড ওভার করে দেবো, কিচেনটা হ্যান্ড ওভার করে দেবো। আরে চিপটা করে পুরো ইয়ে হয়েছিল। আরে তোমাকে ঢুকতে দেয়নি ঘরে? ও হলি তোমার চৌকিদারি করাচ্ছে। হ্যাঁ, তুমি চৌকিদার। আরে লজ্জা পেয়ে গেছে। চৌকিদার তো আমাদের দেশের বানান অনলি, এত কথা যত রাজ্যে চৌকিদার আমাদের দেশে একটাই আছে। হ্যাঁ, ওই দেখ, সে নিজেই বলেছে নিজেকে, আমি খারাপ কি বলছি, সে নিজেই বলেছে এই আমাদের ইয়ের জায়গা পরিবর্তন হয়েছে, একটু দেখিয়ে দে ফায়ারের। এই যে ফায়ার এখন এখানে থাকে, এই লিভিং রুমে। ও ওখানে একা একা থাকবে, তাই জন্য এখানে রেখেছি। এখানে সবাই আসবে, ওর সাথে বসবে, দেখা করবে ওর সাথে, তাই ওকে এখানে রেখেছি। এখানে কি বলি এটাকে,
ডালটা সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল, তেজপাতা দিয়ে, হলুদ দিয়ে আর নুন দিয়ে। আর এখানে মশলাটা কষানো অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে, তার মধ্যে আমি আবার নারকেলটাও দিয়ে দিয়েছি, যাতে নারকেলের সাথে বেশ মশলাটা মিশলে নারকেলের মধ্যে না নারকেলের ফ্লেভারটা বেশ ভালো যায়। নাহলে পুরো ভাজা নারকেলটা পরে দিলে যতটা না ফ্লেভার যায়, আমি দেখেছি যে একটু মশলার সাথে কষিয়ে নিলে নারকেলের গন্ধটাও একটু মশলার মধ্যে চলে যায়। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে টমেটো কেচাপ। যে কোনো আর কি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই টমেটো কেচাপটা দেয়, এটা গ্লেজ হয় আর টেস্টটাও একটু বাড়ে। কিন্তু এটা দেওয়ার সময় এটা চিন্তা করে দেবেন, এর মধ্যে কিন্তু নুন থাকে, সেটা বুঝে সুঝে দিতে হবে। কমপ্লিট, আজকে আমি পুজো দিয়েছি, প্রসাদও তুলে নেওয়া হয়েছে, এরকমভাবে সাজিয়েছি, পেঁয়াজ কুচানো হয়েছে, রসুন ছাড়ানো হয়েছে, আর ওদিকে মনে হয় চিকেনগুলো ধুয়ে রাখা হয়েছে, তাই না? হ্যাঁ, এখনো প্রসেস চলছে। শুরু করেছি। হ্যাঁ, এখন জাস্ট বেসিক টুকু হয়েছে, এখনো অনেক কাজ আছে, যে মশলাগুলো একটু গুছিয়ে রেখে দেবো। এরপরে আমি এবার আস্তে আস্তে কুকিং স্টার্ট করবো, আর 10 মিনিটের মধ্যে এখন স্টার্ট করতে পারবো কুকিং। বাহ, আজকে কিন্তু ওয়েদারটা মানে কি বলবো, মিক্সড অ্যান্ড ম্যাচ। একটু আগে বৃষ্টি পড়েছে, বেশ ভালোই বৃষ্টি পড়লো, আবার তারপরে কড়া একটা রোদ উঠলো, দেখলাম যে আবার সঙ্গে সঙ্গে মানে ইয়ে হয়ে গেল, কি যেন শুকিয়েও গেল। তো টাপুরার মিস্টারদেব যখন বাজারে যাবে বলে ঠিক করেছিল, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা তো ভাবলাম যে বাবা বৃষ্টি না থামলে বাজারে যাবে, কি দেরি হয়ে যাবে, তো সেই সব ভাবছিলাম। তার মধ্যে বৃষ্টিটা থামলো, ওরা টুকুস করে গিয়ে বাজারটা করে নিয়ে আসতে পেরেছিল। আজকে এখন রান্নার তো কোনো ঝামেলা নেই, যা খাওয়া হয়ে গেছে ব্যাস ওই কমপ্লিট। বিকেলবেলা আবার কিছু একটা করবো, খাওয়া দাওয়ার জন্য কিছু একটা। কিন্তু রনু বলছিল যে চিকেন ভাত খাই, তাই ওর জন্য চিকেন আর ভাতটা বার করে রেখেছি, ওটা খাই না। টাপুরের এটা হচ্ছে গিয়ে কাবাব। আচ্ছা, কাবাবের মধ্যে একটা সারপ্রাইজ জিনিস আছে, সেটা হচ্ছে চিজ দেওয়া কাবাব। ও হেভি, একদম তো জমে যাবে আজকে। খেলা তো মানে খেলার প্রোগ্রাম তো পুরো জমে ক্ষীর। আমার শুধু টেনশন হচ্ছে যে আমি এটা যখন তাওয়ায় কুক করব, হ্যাঁ, তখন এটা ঠিক মতন পুরোটা কুক হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কুক একদম হবে, মিক্সড আছে না? একদম কুক হবে, ভালোভাবে কুক হয়ে যাবে, কোনো চাপ নেই। যেগুলো সব স্টাফিং হচ্ছে আবার এর ভেতরে, আমারটা না, এটা অন্য কাজে লাগবে। এই স্টাফিং হচ্ছে চিজের স্টাফিং হচ্ছে। ব্লগের মধ্যে এগুলো পিপি দেখে বলবে, হ্যাঁ টাপুর আমায় তো করে খাওয়ালে না, আমায় কিন্তু খাওয়াতে হবে, বলবে পিপি। দেখেই লোক দেবে। খুব একটা কিছু রান্না করে খাওয়াতে পারিনি, হ্যাঁ, আমার ওটা খুব ইচ্ছা। আর সত্যি কথা বলতে আমি বলবো, আমি যখন পিপির সাথে ছিলাম না হায়দ্রাবাদে, আমি পিপিকে মাঝে মধ্যে বলতাম এটা করবো, ওটা করবো, তখন পিপি বলতো না দরকার নেই, খাটতে হবে না, রান্নাঘরে যেতে হবে না। তারপর পাশ থেকে আম্মা বলতো, হ্যাঁ আমি তো আমার ছেলে মেয়েদের কখনো রান্নাঘরে যেতেই দিইনি, এরকম বলতো। তুমি তো এত অল্প বয়স থেকে করো, আমি তো অবাক, এরকম ডায়লগ চলতে থাকতো। আমি একবার দুবারই হয়তো কিছু করে খাইয়েছি, একবার হয়তো চিলি পনির কি চিলি চিকেন, ব্যাস ওইটুকুই। একবার চাইনিজ করছিলি, তখন যখন আমরা চলে আসলাম, তারপর একদিন চাইনিজ করছিলি না, বলছিল যে আজকে টাপুর চাইনিজ করে খাওয়াচ্ছে আমাদের, হেভি হয়েছে। বাট আমি কোনো স্পেশাল রান্না করে খাওয়াতে পারিনি, যেগুলো এই যে স্পেশাল রান্না আমি ঘরেও বা কতটা করেছি। হ্যাঁ, তুই যেটাই করিস সেটাই স্পেশাল। যে সবসময় রান্না করে না, সে যা করে সেটাই আমাদের কাছে স্পেশাল। এটা খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, করো আর ঠান্ডা মাথায় করতে থাকো। গতকাল বিপত্তারিণী পুজোর যে মানে ফলগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু ফল ওখানে ঠাকুরকে দেওয়া হয়েছিল, তাছাড়া তারপর ঝুড়িতে অনেকগুলোই ফেরত দিয়েছিল। তো এর মধ্যে এই ফলটা দেখছি, ঠাকুরকে বলে এটা কি, গাটা রেখে একটু পিচের মতো ইয়ে লাগছে, জানি না, আমি বুঝতে পারছি না, গাব ফলও হতে পারে। তো আমি এটা কাটবো, মাকে দিলাম, এক নেশপাতিটা ছিলাম, মাকে বললাম মা তুমি এটা খাও। এটা হতে পারে ওয়ান টাইপ অফ প্লাম, যেন কোনো একটা প্লাম, মেবি কি এটা আমি জানি না, আপনারা কেউ নাম জানলে বলবেন। আমি এখন কাটবো, কেটে ভালো লাগলে খাবো, না লাগলে কিছু করার নেই, ঠিক আছে।
ওই যে ফলটা ওটা কাটলাম, ওর ভেতরে দেখলাম কি ছোট ছোট পোকা, তাই ওটা কি আর টেস্ট না করেই ফেলে দিতে হলো, পুরো পোকা। তো এই যে ড্রাগন ফ্রুটও ছিল, ওটা কাটলাম। তো ড্রাগন ফ্রুট আমি কোনোদিনও খাইনি। খেয়েছো একবার? হ্যাঁ আমরা সোনার বাংলাতে খেয়েছিলাম। হ্যাঁ, মানে অতটা আমার মনে নেই হ্যাঁ। কিরকম ছিল। তো আজকে এই যে এখন ওটা সাদা সাদা ছিল না, লালটা ছিল না, লালটা ছিল। তো লালটাই প্রথমবার। এটা তো 1/2 লিটার দুধ। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমার 500 গ্রাম চিকেন আছে, তাহলে হিসাব মতো এটা পুরোটা লাগানো হবে না? না, কিন্তু দিস না, মানে অত ওটা ও বেশি। 1 কেজি, ও যে রেসিপিটা দেখেছিল সেটা হ্যাঁ। 1 কেজি দুধের 1 জন্য। কাপ দুধ দে বড়। না না, ওই রেসিপিটাতে 1 কেজি চিকেনে 1 লিটার দুধ ছিল। তুই অতটা দিস না, মানে পুরো 500 হাফ দিস দে, না। হাফ। আচ্ছা কমই দে, হাফ। লাগলে পরে দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নাও। তাহলে বাকি খেয়ে দুধটাকে দেখো। আমাকে কেউ একটু ভালো কফি করে দিল। হ্যাঁ। হুম। আমি জানি এর কোনো টেস্ট নেই, ড্রাগন ফ্রুটসে কোনো টেস্ট নেই, কিন্তু উপকার আছে শুনেছি। খেয়ে দেখ কাপুর, বাবা তো আমার কাবাবগুলো দেখলেই না। পরে দেখবে। এনে ওটা এখন কিছু করাই হয়নি। টেস্ট করবো দেখে কি হবে? খেতে পারবো না, যেটা দেখে লাভ আছে। না, অবশ্যই দেখে আচ্ছা যাবে। তাও ঠিক আছে, নাও একটু খাই। দেখ, কোনো টেস্ট নেই। কোনো টেস্ট নেই। আমি জানি না, এটা হয়তো কি কাঁচা দিয়েছে, কি দিয়েছে, ছোট দিয়েছে, তার জন্য না, কিনা? এরকম দিল না। কোনো টেস্ট নেই, খুব বাজে খেতে। বাজে খেতে। আমি কোনোদিন খাবো না। আমিও খাবো না। টাটা করে দাও। বাহ, কাজে কেউ যায়? বেবিজরা কাজে যায়? বেবিজ ডোন্ট গো টু ওয়ার্ক। হ্যাঁ, আমি পুরোই কাবাবগুলো পুরো ভেজে নিয়ে তারপর রেডি হবো। হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমার একটু স্নান টান করার আছে। ঠিক আছে। আগে ওগুলো করে নে, তারপর শুকাইনি এখনো। দেখছি আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে নতুন প্যান্ট কিনেছে দুটো গড়িয়াহাট থেকে, ওই যেহেতু গড়িয়াহাট থেকে কিনেছে তাই আগে এটাকে আর কি কেচে তাই জন্য পরবে। আর করেছে রাত্রিবেলা কেচে ছাদে দিয়েছে, তো ব্যাস বৃষ্টিতে ভিজে গেছে সকালবেলা। এখন আবার নিয়ে এসে দেওয়া হয়েছে আর কি ফ্যানের তলায়, কতক্ষণে শুকায়। এটা যদিও সিল্কের আছে, হয়তো শুকিয়ে যাবে, এইটা শুকাবে না। তোমার থেকে তো জল আমি খেয়েছি, তাহলে তুমি এরকম কেন করছো? আমি একটু জল ওর থেকে খেয়েছি বলে কি রকম করছিল, তাই জন্য আমি বললাম একটু কাজু বাবা চোখের টাইম কল জল খোলা সবসময়, একদম আমার মতো। তোমার থেকে আমি একটু জল খেয়েছি, তো তুমি এরকম রেগে গেলে কেন? আমার শরীর খারাপ। বলছি চিকেনটা হ্যাঁ। পেঁয়াজটাকে কষিয়ে হ্যাঁ। তারপর ওটাকে কি করবো? কেন 911 কে কেন ফোন করবো? কেন, কি হয়েছে তোমার? 911 কে কেন ফোন করবো? আমরা কি হ্যাঁ, আমরা কি আমেরিকায় থাকি যে 911 কে ফোন করবো? হ্যাঁ, ইন্ডিয়াতে 911 আছে? ইন্ডিয়াতে হচ্ছে 100। 911 তো আমেরিকায় ফোন করে। তুমি কি আমেরিকায় থাকো যে 911 কে ফোন করবে? তুমি 100 ফোন করবে। কোনো প্রবলেম হলে 100 ফোন করলে পুলিশ ধরবে, তখন তুমি বলবে হ্যালো পুলিশ আঙ্কেল, আই হ্যাভ আ প্রবলেম। ঠিক আছে, কোথায় ফোন করবে? 100। 911 এ ফোন করবে, কি হবে বাবা। আমি একটা জিনিস আগে দেখাই, দাঁড়া। এই যে কাবাবগুলো কিন্তু হেভি হচ্ছে। ফিনিশ প্রোডাক্ট কোথায় ওটা? এই যেটা ফিনিশ প্রোডাক্ট, হেভি লাগছে। কাবাব কিন্তু দারুণ হচ্ছে। আচ্ছা, আর এই হচ্ছে গিয়ে চিকেন কত দূর? চিকেনটা হয়ে গেছে, এবার আমি এটাকে জাস্ট ফিনিশ করবো। হ্যাঁ, এর মধ্যে আমি নিজের থেকে একটুখানি কেওড়া আর রোজ ওয়াটার দিয়েছি। আচ্ছা, যেটা রেসিপিতে ছিল না। না ছিল না, আচ্ছা, তাহলে তোর মানে পুরোপুরি না নিয়ে তুই একটু নিজস্বতাও রাখলি। অনেকটাই। আরেকটাও জিনিস আছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা তো মিঠা আতর।
হ্যাঁ, এক ড্রপই যথেষ্ট, এটা খুব স্ট্রং গন্ধ হয়। আর এদিকে এই যে আমাদের হচ্ছে এটা দেখতে কিন্তু ভালো হয়েছে, দানেদার। আমাদের রান্নাঘরে না লাইটের খুব অভাব। না আমি যাচ্ছি, এই তো কচুরি মেথি যাচ্ছে এর মধ্যে। আমি অন্য সময় লাইটটা লাগাই, আজকে দিইনি, কাজ করতে অসুবিধা হয় লাইটটা দিলে। এখানে সেটা আচ্ছা, এটাকে একটু আরো রাজকীয় করার জন্য এটা আমি বাটার ফ্রাই করেছি এগুলোকে, ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু, কিশমিশ আর আমারি। এটাকে একটু বাটারে ভেজে তারপর মিশাচ্ছি। বাহ, তোর আরো রাজকীয় হয়ে গেল। হ্যাঁ, আর এখানে কাবাবগুলো কিন্তু সুন্দর হয়েছে, ইনট্যাক্ট রয়েছে ভেতরে। এর মধ্যে আছে, আপনাদের বলেইছি, এর মধ্যে কি আছে, চিজ। চিজগুলো কিন্তু বেরিয়ে যায়নি। আমি ভাবছিলাম যে চিজগুলো ফেটে বেরিয়ে যাবে না, তো না, একদম ফেটে বেরিয়ে যায়নি, খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, তো টাপু প্রোম্যাক্স লেভেলের হয়ে গেছিস রাঁধুনি। হ্যাঁ একদম কর। কিন্তু এটা তো খেয়ে বুঝতে পারবে না, দেখেও যারা না মানে খুব এক্সপিরিয়েন্স, তারা দেখেই বলে দিতে পারে। এটা কিন্তু একদম সত্যি। সবচেয়ে বড় কথা, এগুলো এক্সিকিউট করা এরকম ভাবে, সেটাই তো হয় না। যারা আর কি সবসময় রান্না করে না, তাদের পক্ষে এটাই করাটাই অনেক বড়। হ্যাঁ, মা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। হ্যাঁ। আমি বারবার মাকে গিয়ে বলছি, মা এটা কখন দেবো, মা এটা এতটা ঠিক আছে। কারণ আমাদের বাড়িতে রান্নার শেষ কথা হচ্ছে মা, এটা একটা জিনিস। আর আমাকে মা আরো অনেক কিছু এগিয়ে টেগিয়ে দেওয়া, সব করা, মা তো অনেকটাই আমাকে হেল্প করেছে। চলো তাহলে করে নাও, তারপর আবার রেডিও হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল লুক। এটা দারুণ লাগছে না, এটা দারুণ লাগছে। মামুনি মাসি আসবে? মামনি মাসি আজকে আসবে না। আসবে না? না, আসবে? আসবে না, আজকে রেস্ট নিচ্ছে। কালকে ও উপোস করেছে তো। হবে না? না, রেস্ট নিতে হবে না, রেস্ট নিতে হয় বাবা, রেস্ট নিতে হয় তো। শরীর খারাপ হয় মানুষের, শোনালে শরীর খারাপ হয়ে যাবে। মামুনি মাসি আমাদের বাড়ি, মামুনি মাসি আমাদের বাড়ি যায়। আমাদের বাড়িতে যায়? আচ্ছা, হ্যাঁ, কালকে আসবে, আজকে আসবে না। আজকে আসবে? আজকে আসবে। আসবে? গতকাল যখন মানে ছোট মাসির বাড়িতে গেছিলাম, তো তারপর প্রোগ্রাম ছিল, মানে বলেছিল যে কালকে তোদের বাড়িতে যাবো। এমনি কথা হয়েছিল, কালকে তাহলে তোদের, আমি বলেছিলাম আসতে, তো বলেছিল ঠিক আছে যাবো। আমি আজকে এখন মিস্টারদেরকে বললাম যে একটা ফোন করো, যে ও কখন আসবে। তো বললো, মিস্টারদের ফোন করে বললো যে আজকে আসবে না। আজকে আসবে না, আসলে সানি ছিল না, সানি একটু কোথাও গেছিলো, তো তারপর ফিরেছে, আজকে দুপুরবেলা মনে হয় ফিরেছে। তাই জন্য আজকে ওকে হয়তো একটু রান্নাবান্না করে দেবে, তাই জন্য আজকে মনে হয় আর আসবে না। তো ডনকে তো আমরা কালকের থেকে বলছি, ও তো কালকে যেহেতু গেছিলো যখন, তখন থেকে ও জানে যে আজকে মামনি মাসি, ওর সামনেই আলোচনা হয়েছিল, ও আজকে ও জানে আসবে। তো ও সেই সকাল থেকে বলছে মামনি মাসি আসবে, মামনি মাসি আসবে। তো এই এখন বলছি যখন বলছে আসবে না, মনে হয় বাবা আসছে। হ্যাঁ, মামুনি মাসি আসবে? না না, বাবা এসে গেছে। ওই আজকে চাঁদটা কি সুন্দর, মুন দেখ, হাফ মুন, কিন্তু ইয়ে আছে বলে ভালো দেখা যাচ্ছে না, মেঘ আছে, মেঘ আছে। আমার ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না, দারুণ লাগছে চাঁদটা, কিন্তু মেঘ আছে। চলো ঘরে চলো, বাবা দেখবি, বাবা তো চলে এলো। বাবাকে এবার তুই দরজার কাছে যা, একটু পরে আসবে বাবা, বুঝলি? মামুনি মাসি আসবে? কাপড়ের সব রেডি হয়ে গেছে, এবার ও নিজেও রেডি হচ্ছে। চল, হ্যাঁ, টাপুর তো টাপুরের সাথে রেডি হয়ে যাওয়া যাবে। ও তো টাপুর তো যাচ্ছে বন্ধুদের সাথে। তুমি বড় হও, তোমারও বন্ধু হবে, তখন তুমি বন্ধুদের সাথে যাবে, ঠিক আছে? এখানকার লাইটটা জ্বলছে না। চলছে। হ্যাঁ।
করেছে। চল লোভিগুলোর অবস্থা দেখো। হ্যাঁ কি করেছিস তুই এটা? হেভি হয়েছে না? মারাত্মক হয়েছে, তুমি খেয়ে দেখো। আমি ওই তো আমার জন্য নিয়ে এসছে। বুঝছি না, অপোজিটে চলে যাচ্ছে, এই দিক দিয়ে দেখাও। হেভি আছে। খাইয়ে দে। ও মাই গড, এ তো পাগল হয়ে গেল তোর বন্ধুরা নাকি? সফট। চলে আসলে আমাকে বলতে দে। সফট, জুসি, ফ্লেভারফুল, ওয়ান্ডারফুল। এই যে ভেতরে চিজটা দেখা একটু। হেভি রে। তোর বন্ধুরা, সত্যি বলছি, তোর বন্ধুরা তো কিনে খেয়েছে অনেক কিছুই। এটা আমি বলবো না, কিন্তু যদি না বলে আমার এই ওয়ার্ডটা মনে রাখবে। অনুষ্কা, এটাই শুধু কেন আনলি না করে? হ্যাঁ, যদি এটা না বলে তাহলে আমার ওয়ার্ডটা মনে রাখবে। কথা হবে না। আর টাপুরের আজকের লুকটা দেখাই। এখন লুক ভালো করেছিস। ওই যে আরেকজন লোভী ওখান থেকে। এনে এনে তোকেও দিই। না, দিদি করেছে, একটু খাও। আমার 14 বুঝতে খাইনি কোনোদিন চিনি চিপচাও। আচ্ছা, রনও খাচ্ছে। রন চিজ বাকি দিয়ে খাচ্ছে। চিজ বাদ দিয়ে খাচ্ছে। রন, দিদি কি করেছে বল। দিদিকে বলো, দিদি থ্যাংক ইউ। দিদি থ্যাংক ইউ। এই যে টাপুর পুরো রেডি। টাপুরের আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে মনে হচ্ছে। খেলতে যাই। তুইও যাবি? আচ্ছা, এই তো মেসি লেখা। টাপুর এই সুন্দর করে সেজেছে, চুলটা আবার দুদিকে বেঁধেছে। এটা তোর কি যেন মেকআপ? খেলতে যাবি? ল্যাটিনা মেকআপ। বাবা খুব সুন্দর, FIFA ভালো। টাপুর তো বেরিয়ে গেল, এবার আমি রেডি হয়ে নিয়েছি। আমি আর রন, মিস্টার দেব একটু বেরোচ্ছি। মিস্টার দেব অ্যাকচুয়ালি আজকে বিয়ে হয়নি, কি যেন বলে, যে ব্রাঞ্চ করেছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো খিদে পেয়েছে, কি খাই তো টুকটাই বেরিয়ে দেখি কি খাওয়া যায়। তো আর টাপুর যে চিকেন করেছিল, সেই চিকেনটা আমাদের জন্য রেখে গেছে একটু একটু টেস্ট করার জন্য। তো সেটার জন্য একটু রুটি বললাম কিনে নিয়ে আসতে। বাবা বলছিল, বাবা তো রুটি করে মাঝে। তো আমি বললাম যে আজকের দিনটা রোববার ছেড়ে দাও, আজকে আর করতে হবে না, আজকে বড় একটু রুটি কিনেই নিয়ে আসছি। তো ওই যা চিকেন আছে সেটা দিয়ে তো সবার হবে না। তো একটুখানি দেখি একটা হয়তো তড়কা নিয়ে নেবো। ওই তড়কা দিয়ে আর রেখে দুটো করে রুটি হয়ে যাবে। তো এই জন্য আমরা একটু বেরোচ্ছি। দেবকে তুলেছি। এই যে এটা কি বলুন তো, এটা বাদাম গাছ আর এটা বাদাম পাতা নিলাম। এইটা বাদাম গাছ, এই যে বাদাম ফলগুলো হয়ে রয়েছে। এটা কি কাজে লাগবে বলছি। এই যে বাদাম পাতাটা নিলাম, কারণ হচ্ছে গিয়ে আমাদের ফায়ারের ওই পাখনাগুলো ছিঁড়ে যাচ্ছে। তো আমি গুগল করলাম যে বেটা ফিশের পাখনা ছিঁড়ে গেলে কি করতে হয়। তো বলেছিল বাদাম পাতা দিতে। বাদাম পাতা দিলে ঠিক আছে। এই পাতার মধ্যে এক রকমের আর কি কেমিক্যাল আছে, যেটা কেমিক্যাল ঠিক না, মানে এক রকমের জিনিস আছে যেটা ওদের পাতা ঠিক করতে কাজে লাগে। তো ওই জন্য কোথায় পাবো ঠিক পেয়ে গেলাম। আমরা এখানে আসলাম এই জায়গাটা উৎসবের কাছে। আমিও উৎসব বলি, তোমার উপহার কমপ্লেক্সের কাছে। তো এখানে খুব ভালো কর্ন মাখা হয়। কর্ন মাখা নিয়েছিলাম, বাড়ি গিয়ে খাবো। এখন খাবো না, রমজান করছে না। এটা নিয়ে নিলাম। পুরো খাবার দাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি। টাপুরের তৈরি চিকেনটা কেমন সেটা একটু আমি খেয়ে বলবো। মুখে বলবো নাকি এমনি বোঝা যাচ্ছে? অসাধারণ হয়েছে। আমি টাপুরকে ফোন করেছিলাম, বললাম কি রে তোর বন্ধুরা কেমন বললো তোর খাবার খেয়ে? বলছে দারুণ। একজন বন্ধু মাটন করে এনেছে, একজন বন্ধু ওদের বাড়িতে, একটা বন্ধুর বাড়িতে আলুর দমটা খুব স্পেশাল হয়, সে আলুর দম আর পনির করে নিয়ে এসছে। বলছে দারুণ খাবার হয়েছে।
তো ভীষণ সুন্দর। ওর বাবাও কেউ বললো যে মানে ওর বাবা ভাবতে পারছে না যে মেয়ে এত সুন্দর রান্না করেছে। তো যাই হোক, খুব ভালো রান্না হয়েছে। রাত 3:50 আর আমাদের বারান্দা থেকে আমি রাস্তাটা দেখাতে চাইছি। এই জায়গাটা দেখুন কত লোকজন, প্রচুর। তো আজকে মানে লিটারালি হয়তো ইন্ডিয়া রাত জেগেছে, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল। তো দুঃখের বিষয় এটাই যে আর্জেন্টিনা হেরে গেছে, স্পেন জিতেছে। তো যাই হোক, তাও প্রচুর বাজি টাজি ফাটছে। আমার মনে হচ্ছে যারা ব্রাজিলের সমর্থকরা ছিল তারা ভেবেছিল ব্রাজিল জিতবে, তারা এখন বাজি ফাটাচ্ছে, কারণ তারা আর্জেন্টিনা হেরেছে সেটাকে আর কি সেলিব্রেট করছে। কারণ আমি এখনো দেখছি ধুমধাম ফাটছে। তো স্পেনের যে আমাদের এখানে খুব বেশি মানে সমর্থক নেই এটা বলাই বাহুল্য। মানে পুরো ইন্ডিয়াতেই হয় একদল আর্জেন্টিনা, হয় একদল হচ্ছে গিয়ে ব্রাজিল। ও আরেকজনও সমর্থক আরেকটা দেশও পায়, সেটা হচ্ছে পর্তুগাল। কারণ আমরা সবাই জানি CR7 মানে রোনাল্ডোর জন্য। ডাক্তার কি নাম? না, রোনাল্ডো। রোনাল্ডো, হ্যাঁ তো ঠিকই বললাম তো আমি। হ্যাঁ, তো রোনাল্ডোর জন্য। তো আর তারাও হয়তো ফাটাচ্ছে। পর্তুগালের যারা সাপোর্টার ছিল তারাও কিছু বাঁচিয়ে রেখেছিল, তারাও এখন আর্জেন্টিনার হারটাকে সেলিব্রেট করছে মনে হয় বাজি ফাটিয়ে। তো এখানটা পুরো লোকজন ভর্তি, রাস্তাঘাটে লোক পুরো পুরো বেড়াচ্ছে। অন্যান্য দিন এতটাও লোক থাকে না, ঠিক আছে। তো যাই হোক, খুবই দুঃখ। আমরা তো অবশ্যই চেয়েছিলাম যে এবছরটা আর একবার আর্জেন্টিনা কাপ লিফট করুক, কারণ এটাই মেসির লাস্ট, তাই না? মেসির তো এটাই লাস্ট। তো আমরা সবাই চেয়েছিলাম। তো যাই হোক, যা যা হওয়ার হয় তাই হয়। তো মনটা একটু দুঃখ। যাই হোক, এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তারপর ফোন করেই আর কি আমাদের বললো, আমরা দেখছিলাম না খেলা। মিস্টার দেব বলছিল আমি দেখবো না, আমি দেখলে বাই চান্স মানে বেশি আনন্দ আমার সহ্য হয় না যদি হেরে যায়। তো যাই হোক, সে না দেখেও জিতাতে পারলো না, এটাই দুঃখ। তো এক্সট্রা টাইমে গিয়ে স্পেন গোল দিয়েছে। হ্যাঁ, সেটা আমরা সব খবরে রাখছিলাম, দেখছিলাম না যদিও। তো যাই হোক, এই দুঃখ নিয়েই মনটা আর কি। তাই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটু খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। তো চলতে ফ্রেন্ডস, তো আমি